জয় গণেশা। যদি আপনার ঘরে ক্লিনজিং করাতে হয় বা আপনার ঘরে খুব নেগেটিভিটি আছে, নেগেটিভিটি দূর করার জন্যে, বা আপনার বাড়িতে যদি আপনার মনে হচ্ছে যে বাস্তু খারাপ বা খুব ভূত প্রেতের উপদ্রব, নর্মালি আমরা যেটা বলি অরা ক্লিনজিং করবার জন্যে, বাড়ির অরা যদি আপনি ক্লিনজিং করতে চান, তাহলে আপনি এটা এই ধুনোটাকে বা এই পদ্ধতিগুলো যেটা আমি বলছি এইভাবে যদি আপনি ধুনোটাকে জ্বালান, তাহলে বাড়ির অরা আপনার ক্লিনজিং হবে। দেখুন আমি এখানে কি কি নিয়েছি। এটা হলো আপনার ভিজে ধুনো, যেটাকে আমি না ভেঙে ভেঙে নিয়েছি। আচ্ছা, এটা হলো আপনার কর্পূর, এটা হলো 7টা লবঙ্গ, আপনি 5টা লবঙ্গ নিতে পারেন। আর এটা হলো আপনার হলুদ সর্ষে। আচ্ছা, পাশে দেখবেন আমি ঘিয়ের মধ্যে একটা কর্পূর ডুবিয়ে রেখেছি, আপনি এটাও দেবেন। এতে আরও ভালো, এতে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। তো আমি এক এক করে এগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ধুনোটা জ্বালাই, আমি সব ধুনোগুলোকে এক জায়গায় করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কর্পূরটাকে আপনি ভেঙে একটু দেবেন, আমি ভাঙিনি, আপনি গোটা কর্পূরটাকে একটু যদি এরকম দেখবেন বাজারে পাওয়া যায় এরকম কর্পূর, আপনি গোটা কর্পূর নিলেন, এ খুব ভালো জ্বলে। তো আপনি এরকম যদি একটু কর্পূরটা ভেঙে দিয়ে দিলেন, তারপর আপনি লবঙ্গগুলো দিলেন, এই যে লবঙ্গগুলো 7টা বা 5টা, আমি 7টা নিয়েছি। তারপর আপনি হলুদ সর্ষেটা ছড়িয়ে দিলেন। এবার আপনি কি করবেন, এই যে আপনাকে আমি বলেছিলাম যে ঘিয়ে দেওয়া কর্পূরটা দিয়ে দেবেন। এবার দেখুন মোমবাতি আছে, মোমবাতি দিয়ে আপনি যদি এটাকে জ্বলিয়ে দেন এবং এটা দিয়ে আপনি যদি ঠাকুরকে যদি আপনি আরতি করেন, তারপরে এর থেকে যে আপনার ধোঁয়া বেরোবে পুরো ঘরে আপনাকে দেখাতে হবে, ইনক্লুডিং আপনার বাইরে, দরজার বাইরেও আপনি দেখাবেন, মানে আপনার মেন যে এন্ট্রেন্স আছে সেখানেও আপনি দেখাবেন। এটা খুব ভালো, এতে আপনার বাড়ির অরা ক্লিনজিং হবে, নেগেটিভিটি দূর হবে, এবং বাড়ির লোকের যদি খুব ইস্যুস হচ্ছে, ধরুন অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার পয়সা থাকছে না, বাড়িতে খুব ঝামেলা হচ্ছে, তাহলে এটা খুব ভালো, এটা আপনি করুন, এতে আপনি খুব ভালো ফল পাবেন।